অক্ষয় তৃতীয়া চন্দনযাত্রা উৎসব এপ্রিলে 20 তারিখ সোমবার থেকে ভগবান শ্রী গোবিন্দের শ্রীঅঙ্গে চন্দন লেপন করবেন ভক্তরা। ভগবানের প্রীত্যর্থে এই চন্দন যাত্রা, ভগবানকে চন্দন লাগাবেন। ভক্তবৃন্দ, আমরা অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা এবং ভগবান জগন্নাথ মহাপ্রভু শ্রীকৃষ্ণের নৌকা বিলাস সলিল বিহার দর্শন করলাম। এই অক্ষয় তৃতীয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আজকে জানব। এই অক্ষয় তৃতীয়া থেকে ভগবানকে 21 দিন চন্দন লেপন করা হয়। এই অক্ষয় তৃতীয়াতে সত্যযুগের সূচনা শুরু হয় এবং ব্রহ্মা তার সৃষ্টিকার্য রচনা করেন। এই অক্ষয় তৃতীয়াতে গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন। অক্ষয় তৃতীয়াতে দেবী অন্নপূর্ণা দেবী আবির্ভূত হয়। অক্ষয় তৃতীয়াতে জবের উৎপত্তি হয়। এই অক্ষয় তৃতীয়াতে মহর্ষি বেদব্যাস তিনি বেদ, বেদান্ত, উপনিষদ, মহাভারত রচনা করার সূচনা আরম্ভ করেন এবং এই অক্ষয় তৃতীয়াতে দ্বারকায় সুধমা বিপ্র ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন হয়েছিলেন। তার মনস্কামনা পূরণ হয়েছিল। এই অক্ষয় তৃতীয়াতে ভগবান পরশুরাম তিনি আবির্ভূত হয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়াতে কুবের তিনি তপস্যা করে ধন প্রাপ্তি হয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়াতে সূর্যদেবের কাছ থেকে দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়াতে চারিধাম গঙ্গাত্রী, যমুনাত্রী, কেদার, বদ্রীনাথ ধাম দর্শনের জন্যে খুলে দেয়া হয় এবং অক্ষয় তৃতীয়া থেকে ভগবান শ্রী জগন্নাথের দেবের রথের কার্য তৈরি হয়, অর্থাৎ রথ তৈরির কার্য সূচনা করেন। এই অক্ষয় তৃতীয়ায় বিশেষ করে দান, ধ্যান, সাধুগুরু বৈষ্ণবের সেবা যা করবেন অক্ষয় হয়ে থাকবে। তাই ভক্তবৃন্দ এই অক্ষয়ত্ব লাভ করার জন্যে অধিক সুকৃতি সঞ্চয় করার জন্যে এই দিনটা খুব মাহাত্ম্যপূর্ণ। এই দিনে অধিক ভগবান এবং ভক্তের প্রীত্যর্থে তাদের সেবা করলে আমাদের মঙ্গল হবে, আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। মাধবেন্দ্র পরিপাদ তিনি ভগবানের প্রীত্যর্থে তিনি 21 দিন ব্যাপী নিজে হাতে চন্দন ঘষে ভগবানের শ্রীঅঙ্গে লেপন করেছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়া থেকেই সমস্ত গৌড়ীয় বৈষ্ণবরা তারা ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে চন্দন লেপন করে তাদের মনুষ্য জীবন সার্থক করবে। অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা ও নৌকা বিলাস এই সোমবার থেকে ভগবান শ্রী গৌরসুন্দর এবং জগন্নাথের মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠ মন্দির থেকে এই সলিল বিহার নৌকা
বিলাস গৌরকুণ্ডে শুরু হয়। 9 দিন ব্যাপী এই উৎসব, তাই ভক্তরা জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে এই সলিল বিহার আনন্দ উৎসব করেন। গৌরকুণ্ডে জগন্নাথ মহাপ্রভু খুব সুন্দর ভক্তদের নিয়ে এই উৎসব উদযাপিত হয় এবং পরিক্রমা নাম সংকীর্তনের মাধ্যমে এই নৌকাবিলাস খুব অপূর্ব। ভক্তবৃন্দ দর্শন করুন গৌরকুণ্ডে জগন্নাথ মহাপ্রভুর নৌকাবিলাস। এই 9 দিন ব্যাপী ভক্তরা নগর সংকীর্তন পরিক্রমার মাধ্যমে জগন্নাথ মহাপ্রভুর সলিল বিহার এবং ভগবানের ভোগ আরতি এই গৌরকুণ্ডে অনুষ্ঠিত হইয়া থাকে। ভক্তরা আনন্দের সহিত এই উৎসব হাজার হাজার ভক্তরা দর্শন করে এবং চন্দনযাত্রা জগন্নাথ মহাপ্রভুর সলিল বিহার গৌরকুণ্ডে অনুষ্ঠিত হয়। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু।